সৎবাবা হাসানের খারাপ উদ্দেশ্য বুঝতে পেরে নীলা শিউরে উঠল। তার ঘরে ঢুকেই হাসান দ্রুত দরজা আটকে দিল। নীলা যখন চরম হতাশায়, ঠিক তখনই তার মা দরজায় কড়া নেড়ে জানতে চাইল সে কি করছে। বাধ্য হয়ে হাসান দরজা খুলে দিল। মা ভেতরে আসতেই নীলা তাড়াহুড়ো করে বলল তার কিছু জরুরি কথা আছে। গুমর ভাসের ভয়ে হাসান তাকে পরিণতির কথা ভেবে দেখতে বলে ঘর ছাড়ল। ভেবেচিন্তে নীলা মাকে সব বলার সিদ্ধান্ত নিল, কিন্তু হঠাৎ মা বমি করে জানালো সে গর্ভবতী। খবরটা শুনে নীলা মুহূর্তেই দিশাহারা হয়ে পড়ল। সত্যিটা মাকে কষ্ট দেবে ভেবে সে চুপ রইল। সব শুনে তার বান্ধবী রিনা তাকে দ্রুত বাড়ি ছাড়তে বলল। নীলা জানালো মা তাকে কখনোই যেতে দেবে না। তখন রিনা একটা বুদ্ধি বের করল, বিয়ে করলেই সে স্বামীর সাথে আলাদা থাকতে পারবে। রিনা ভালো পাত্র খুঁজবে ভরসা করে নীলা রাজি হলো। কিছুক্ষণ পরেই সে রিনার বলা রেস্তোরাঁয় পৌঁছালো। সবুজ টাই পরা তারিককে সে সহজেই চিনে ফেলল। কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ে নীলা জানালো তাকে পছন্দ হলে সে যত দ্রুত সম্ভব বিয়ে করতে চায়। কথা শুনে তারিক তাকে সোজা বিয়ের রেজিস্ট্রি করাতে নিয়ে গেল। এভাবেই তারা স্বামী স্ত্রী হয়ে গেল। বিয়ের কাগজ দেখে রিনা চমকে উঠে জানালো তারিক আসলে তার মামা। নীলা বুঝলো সে ভুল মানুষকে পাত্র ভেবেছে। রিনা বলল তার মামা বেশ নিরস। নীলা যেন কিছু মনে না করে, কিন্তু নীলার কাছে হাসানের বাড়িতে ফেরার চেয়ে তারিকের সাথে থাকাই ভালো। রাতে তারিক তাকে নিজের বাড়িতে নিয়ে এলো। জুতার তাক থেকে মেয়েদের স্লিপার বের করে সে নিজেই নিচু হয়ে নীলাকে পরিয়ে দিল। তারিক যে এতটা যত্নশীল হবে আর তার জন্য স্লিপারও কিনে রাখবে, নীলা তা ভাবতেই পারেনি। হঠাৎ লজ্জায় সে দ্রুত উঠে দাঁড়িয়ে গোসলে যাওয়ার কথা বলল। গোসল শেষে তারিক তাকে 1 কাপ গরম পানি দিয়ে সাবধানে থাকতে বলল। সে ওপরে যেতেই নীলার মনে হলো রিনার কথা মতো তারিক অতটাও নিরস নয়। ঠিক তখনই তার মা ভিডিও কল করল। কল ধরতেই মা জানতে চাইল সে কেন বাড়ি ফেরেনি। বিয়ের কথা লুকোতে নীলা মিথ্যা বলল যে সে কদিন রিনার বাসাতেই থাকবে, কিন্তু হাসান তা বিশ্বাস না করে তাকে পরদিনই বাড়ি ফিরতে নির্দেশ দিল। ঠিক তখনই তারিক নিচে নামলো আর ফোনের পর্দায় তাকে দেখাও গেল। তাকে দেখেই হাসান জিজ্ঞেস করল পিছনের লোকটি কে। নীলা ভীষণ ভয় পেয়ে গেল। নিজের ভয়ঙ্কর পারিবারিক অবস্থার কথা তারিককে জানাতে না চেয়ে সে দ্রুত কল কেটে দিল। এতে হাসান প্রচন্ড রেগে গেল। হঠাৎ তার মনে পড়ল নীলা তো গতদিন তারই কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল, তাই সে ইচ্ছে করেই HR-কে দিয়ে নীলাকে চাকরিতে যোগ দিতে খবর পাঠালো। অফিসে হাসানকে দেখেই নীলা আতঙ্কে জমে গেল। হাসান পালানোর সুযোগ না দিয়ে তার হাত চেপে ধরে বাড়ি টেনে নেওয়ার প্রস্তুতি নিল। নীলার চিৎকার শুনে লোকজন দ্রুত সেখানে জড়ো হলো। পরিস্থিতি খারাপ হওয়ার ভয়ে হাসান সবাইকে বলল নীলা তার মেয়ে এবং ঝগড়া করে বাড়ি থেকে পালিয়েছে। তাদের সম্পর্কের কথা জেনে কর্মীরা সরে গিয়ে পথ করে দিল। ঠিক সেই মুহূর্তে তারিক এসে হাসানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হাসান ক্ষিপ্ত হয়ে তাকে উচিত শিক্ষা দিতে চাইল। তখনই কোম্পানির জেনারেল ম্যানেজার এসে জানালো এই তারিকই তাদের নতুন প্রেসিডেন্ট।